কুড়িতে বুড়ি নয়, বরং কুড়ির পরেই একটা মেয়ে নারী হওয়া শুরু হয়। মেয়েরা ছোট ছোট বিষয় নিয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে। মেয়েদের জীবনে স্বামী হলো সেই রক্ষাকারী ওষুধের মতো। ভালো হলে তো ভালো, আর ভেজাল হলে জীবন শেষ। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা বেশি দরকার, শুধু টাকার জন্য নয়, নিজের অস্তিত্বের জন্য, একটা পরিচয়ের জন্য। মেয়েদের জীবন বয়সটা 20 পেরোলেই পাশের বাড়ির কাকিমার কাছে আপনি বুড়ি। চুপচাপ থাকলে মেয়েটা অহংকারী, কম কথা বললে ভাব নিয়ে থাকে, বেশি কথা বললে মাত্রাতিরিক্ত বাঁচাল। বিয়ে নিয়ে বাবা মায়ের চেয়ে পাড়া প্রতিবেশী বেশি চিন্তিত। এত লেখাপড়া করে কি হবে? লেখাপড়া করে মেয়েরা কি করেছে? মেয়েদের বিয়ে দিয়ে দিলে সংসার করবে। বেশি সাজুগুজু করলে বলবে নির্ঘাত কোনো ছেলের প্রেমে পড়েছে। একটু রগা হলে বলবে বাবা মায়েরা কিছু খাওয়ায় না। আবার মোটা হলে এই মেয়েকে কোনো ছেলে বিয়ে করবে না। আজকালকার ছেলেরা মোটা মেয়ে একদম পছন্দ করে না। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত এবং চোখের মতো। যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদে, যদি চোখ কাঁদে তাহলে হাত সেই চোখের জল মুছিয়ে দেয়। একটা কথা কি জানো তো, মেয়েরা সত্যি লোভী, কারণ তারা ভালোবাসার কাঙাল। মেয়েরা সত্যি স্বার্থপর, কারণ সে তার ভালোবাসা কারোর সাথে ভাগ করতে চায় না। মেয়েরা সত্যি মিথ্যেবাদী, কারণ তারা শত কষ্টের মাঝে থেকেও কাউকে কিছু বুঝতে দেয় না। মেয়েরা আসলেই অভিনেত্রী, কারণ তারা নিজের ভালোবাসাকে বলি দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সারা জীবন সুখে থাকার অভিনয় করে। প্রত্যেকটা নারী সমাজের কাছে ততক্ষণ ভালো যতক্ষণ সে চুপ করে মুখ বুঝে সব কিছু সহ্য করবে। পৃথিবীর সবচেয়ে বড় সস্তা কাজের লোক হলো বাড়ির বউ, যাকে সারা জীবন ভুল বোঝানো হয় যে সে ওই ঘরের মালিক। সুন্দরী নারী আর কম রোজগারের পুরুষকে শুধুমাত্র উপন্যাস বা কবিতায় ভালোবাসা যায়। বাস্তবে এদের অস্তিত্ব প্রায় নাই বললেই চলে। সময় বদলায়, মানুষ বদলায়, যুগ বদলায়, বদলায় না শুধু মায়ের ভালোবাসা। স্ত্রীকে ধমকিয়ে ভয় দেখানো পুরুষত্ব নয়, বরং স্ত্রীর মুখের হাসি ফোটানোটাই হলো আসল পুরুষত্বের পরিচয়। মেয়েকে বিয়ে দেওয়ার আগে তাকে শিক্ষিত করুন। বিয়ের আগে ছেলে পয়সাওয়ালা কিনা তা নিয়ে চিন্তা না করে একবার ছেলের মনটা দেখবেন, কারণ টাকা পয়সা দিয়ে কোনোদিন সুখ শান্তি কেনা যায় না। আপনার মেয়েকে সুখী করতে একজন ভালো মনের মানুষই যথেষ্ট। যারা বলে মেয়েদের মাথায় বুদ্ধি নেই, তারা ঠিকই বলে। সেই জন্যই তারা বুদ্ধি দিয়ে নয়, মন থেকে সব সম্পর্ক পালন করে, কোনো স্বার্থ ছাড়া। মেয়েদের বলছি, পান থেকে চুন খসলেই শ্বশুরবাড়ির থেকে মেয়েদের শুনতে হয় বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, আমার আর তোমায় ভালো লাগছে না। বাপের বাড়ি থেকে শুনতে হয় শ্বশুরবাড়ি সব জামা মানিয়ে নেয়। এখন প্রশ্ন হলো, তাহলে তোমাদের নিজেদের বাড়ি কোনটা, যেখান থেকে তোমাদের কেউ জোর করে বেরিয়ে যেতে বলবে না? প্রত্যেকটা মেয়েদের বলছি, বাবা যত বড়ই ব্যবসা করুক বা স্বামী যত বড়ই অফিসার হোক না কেন, তোমরা তোমাদের নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেদের পরিচয় বানাও, নিজেদের আশ্রয় বানাও, আর গর্ব করে বলো এটা আমার বাড়ি। দেখবে কোনো পুরুষ তোমাকে অপমান করার আগে 10 বার ভাববে। কারণ তুমি নারী, হাঁপিয়ে গেলেও থামা যাবে না, কারণ তুমি নারী। মাঝপথে কারো হাত ছাড়া যাবে না, কারণ তুমি নারী। সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না, কারণ তুমি নারী। একবারের বেশি ভালোবাসা যাবে না, কারণ তুমি নারী। হাজার কষ্ট হলেও কাজ করতে হবে, কারণ তুমি নারী। নিজের সব ইচ্ছে বিসর্জন দিতে হবে, কারণ তুমি নারী। নিজেকে প্রমাণ করতে হবে, কারণ তুমি নারী। পুরুষকে খুশি করতে হবে,
কারণ তুমি নারী। বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে যে মেয়েটা শ্বশুর বাড়িতে পা রেখেছে সেই মেয়েকে অনেকেই জিজ্ঞাসা করে, ওই মেয়ে তুমি বাপের বাড়ি থেকে কি কি এনেছ? কিন্তু কেউ একবারের জন্য জিজ্ঞাসা করে না যে তুমি বাপের বাড়িতে কি কি ফেলে এসেছ। বাড়ির বউ তখনই সবার কাছে ভালো হয় যখন সে চোখ থাকতেও অন্ধ আর মুখ থাকতেও বোবা হয়। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। মেয়ের থেকে বউ হওয়া সহজ কথা নয়। বাপের বাড়িতে দেখা স্বপ্নগুলো শ্বশুর বাড়ির চৌকাঠের বাইরে রেখে আসতে হয়। মেয়েদের জীবনে তিনটে কথা মারাত্মকভাবে প্রভাব ফেলে। 1, লোকে কি ভাববে। 2, লোকে কি বলবে। 3, পরিবার মানবে কিনা। এই কারণেই মেয়েদের অনেক স্বপ্ন শেষ হয়ে যায়। প্রত্যেক মেয়েই চায় তার এমন একজনের সাথে বিয়ে হোক যে তাকে তার বাবার চেয়েও বেশি ভালোবাসবে। মেয়েদের নিজেদের পায়ে দাঁড়ানোটা বেশি দরকার, শুধু টাকার জন্য নয়, নিজের অস্তিত্বের জন্য, নিজের একটা পরিচয়ের জন্য। মেয়েদের জীবনটা অনেকটা আয়নার মতো। একবার পড়ে গিয়ে যদি ভেঙে যায় তাহলে গায়ের দাগগুলো কোনোদিনই লুকিয়ে রাখা যায় না। একজন মেয়ে যতই সুন্দর হোক না কেন, তার ভাইয়ের কাছে সে সবসময় পেতনি হয়ে থাকে। সবাই বলে মেয়েদের কোনো বাড়ি হয় না। আসলে তো মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। মেয়েদের জীবনটা কতটা কষ্টের বোঝা যায় তখন, বিয়ের পর বাবার কাছে যাওয়ার জন্য যখন শ্বশুরবাড়িতে অনুমতি নিতে হয়। পৃথিবীতে সবচেয়ে কঠিন চাকরি হলো গৃহবধূ হওয়া। 24 ঘন্টা ডিউটি, কোনো ছুটি নেই, মাসের শেষে মাইনেও পাওয়া যায় না। মেয়েদের জীবনের ডিকশনারিতে দুটো শব্দ কমন পাওয়া যায়, অ্যাডজাস্টমেন্ট আর স্যাক্রিফাইস। এবং পরিশেষে ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, ঠিক করে হাঁটো, ঠিক করে চলো। লোকে কি বলবে, সমাজ কি বলবে, পাশের বাড়ির আন্টি কি বলবে, পাড়া প্রতিবেশী কি বলবে, এই সব শুনতে শুনতে মেয়েদের জীবন পেরিয়ে যায়।